হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে ফ্রাইডে 4th এপ্রিল। অনেক দিন পরে আমি আবার ভ্লগ বানাচ্ছি প্রপার, বাট আমি জানি না আজকে কি শ্যুট করব, বাট মনে হলো যে না, আমি ভিডিওটা স্টার্ট করা উচিত, কারণ আজকে কিছু না ভেবে ভিডিও স্টার্ট করেছি। আমি জানি না কি শ্যুট করব, তো ভাবছি যে এখন আমি আমার একটা পড়ানোর চ্যানেল আমি ওপেন করার প্ল্যান আছে। মানে আমার একটা এডুকেশনের ওপরে একটা চ্যানেল খোলার প্ল্যান আছে। জাস্ট অ্যাকাউন্টটা রয়েছে, বাট কিছুই করা হয়নি। তো ভাবলাম যে আমি ওই চ্যানেলটার জন্য একটা ইন্ট্রো ভিডিও শ্যুট করব, কারণ আমার ব্লগ চ্যানেলে অনেকগুলো টুকটাক ভিডিও আমি দিই, এবং আরেকটা চ্যানেল আমি যেটা করেছিলাম যেখানে আমার বিভিন্ন কালেকশন বা শপিং হল এইগুলো শেয়ার করব বলে আমি ওই আরেকটা সেকেন্ড চ্যানেলটা করেছি। এবং আমার মেন যেটা হবে সেটা হচ্ছে আমার যে এডুকেশনের যে চ্যানেলটা, সেটাতে আমার কিছুই এখনও হয়নি। তো আমি ভাবলাম যে ওটার একটা ইন্ট্রো শ্যুট করি। বাট আমি জানি যে তিনটে চ্যানেল কন্টিনিউ রাখা খুব কঠিন, বাট আমি তাও চেষ্টা করব। তো আমি ভাবলাম যে ওই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করার আগে আমি ভ্লগটা শ্যুট করি, তাহলে একসাথে আমার ভ্লগটাও কন্টিনিউ হবে এবং ওই চ্যানেলের জন্য ভিডিওটাও হবে। তো আমি ভাবছি যে এখন আর বেশি কথা বলবো না, কারণ আজকে সেরকম কিছু ভিডিওতে দেখানোর নেই। তবে হ্যাঁ, আজকে থেকে আমার টিউশন স্টার্ট হচ্ছে। মানে আমি যেহেতু টিউশন পড়াই, সো আমার টিউশন স্টার্ট হচ্ছে। তো হ্যাঁ, মানে বলা যেতে পারে আবার যেহেতু সিজন শুরু হচ্ছে, নতুন সিজন, তো হ্যাঁ সেই জন্য। তো বিকালে বেরোনো আছে, বিকালে আমি পড়াতে যাব। তো বিকালে আই থিঙ্ক তোমাদের সঙ্গে আর একটু কিছু হয়তো শেয়ার করব, কি শেয়ার করবো জানি না। তো এখন আমি তোমাদের সঙ্গে একটা আমার ফেব্রিকের কাজ শেয়ার করব। ফেব্রিকের কাজ আমি মানে করি, টুকটাক করি, খুব একটা যে বেশি করা হয় সেটা না, যেহেতু আমি পেন্টিংয়ের মানে পেইন্ট করি। সো আমার ফেব্রিকের কাজ আমি রিসেন্ট স্টার্ট করেছি। তো ফার্স্ট ফেব্রিকের কাজ আমি স্টার্ট করেছিলাম একটা পাঞ্জাবি দিয়ে। তো সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমার ফার্স্ট ফেব্রিকের কাজ। আমি একটা কালো মানে পাঞ্জাবি কিনে রেখেছিলাম যে ফেব্রিকের কাজটা করব বলে, এবং ডিজাইনটা আমার নেট থেকেই নেওয়া। কোথা থেকে নিয়েছিলাম মনে নেই, বাট আমি এটা নেট থেকে আমার ডিজাইনটা নিয়ে, আমি বলবো না এটা আমার ডিজাইন, বাট এটা হচ্ছে পুরো কালো কালো পাঞ্জাবির ওপরে হোয়াইট দিয়ে ফেব্রিকের কাজ। এই হচ্ছে টোটাল ডিজাইনটা, এবং পুরোটা আমার হাতে করা। মানে এই যে শেপগুলো, এই কলকার যে শেপ, এগুলো পুরো ডিটেলিংটা আমার হাতে করা, কোনো কিছুর হেল্প না, ইভেন কম্পাসও না, পুরোটা হাতে করা, এবং আমার হাতে করতেই বেশি কমফোর্টেবল। তো এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। আরও একটা পাঞ্জাবি করেছিলাম আমার দাদার জন্য, বাট ওটা এখন আমি দেখাতে পারবো না, বিকজ ওটা দাদার কাছে রয়েছে। আর আরেকটা আমি ডিজাইন টেবিল ক্লথ করেছি, সেটাও আমি দেখাচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো করার প্ল্যান রয়েছে, সেগুলো ভেবেছি শেয়ার করব। সো আরেকটা আমি টেবিল ক্লথ বানিয়েছি, সেটা অলরেডি আমার ইউজ করছি রিসেন্টলি, তো আমি ওটাও দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার থার্ড কাজ। এইটা আমি রিসেন্ট করেছি, এই দুদিন হলো। মেন হচ্ছে এটা জাস্ট বর্ডার করেছি এটা, আর এই লালের ওপরে সাদা দিয়ে ফেব্রিক করেছি, জাস্ট এইটুকু ডিজাইন। দেন আমি ভাবলাম যে এটা ইউজ করি, সো এইটা হচ্ছে আমি এই টেবিলে ইউজ করেছি। তো ফেব্রিকের কাজ কেমন লাগলো আমাকে জানিও, এবং পরবর্তীতে আমি আরও ফেব্রিকের কাজ করব, তো সেগুলোও আমি শেয়ার করব। তো এখন আমি ইন্ট্রোটার ভিডিও করতে যাচ্ছিলাম, বাট ইন্ট্রোর ভিডিও করার জন্য আমি রেডি হব। তো আমি ভাবলাম যে রেডি হওয়ার সময় যে আমার যে জুয়েলারি কালেকশান আছে সেগুলো অল্প অল্প করে তোমাদের দেখাই, বিকজ প্রচুর কালেকশান আছে আমার। রিসেন্ট আমি অনেক কিছু শপিং করেছি, তো ভাবলাম যে আমি একটু একটু করে এখন দেখাই এবং ভ্লগের আকারে দেখাই, তাহলে আমার দেখাতে সুবিধা হবে, এবং এই চ্যানেলে অনেকে আছে আমি জানি দেখবে। সো আমি ভাবলাম যে তাহলে এখন একটুখানি শেয়ার করি, দেন আমি ওই ভিডিওটা বানাবো। তো চলো, আজকে আমি যেটা ফার্স্ট দেখাবো সেটা হচ্ছে আমার ইয়াররিং কালেকশন, এবং সো যতটা পসিবল আমি কালেকশনটা দেখাবো, এবং আমি জানি না কতটা দেখাতে পারবো। তো ফার্স্ট আমি ইয়াররিং কালেকশনটা দেখাই। আমি আগেই দেখিয়েছিলাম যে আমার এই টিভি ট্রলির এই কি বলে
টিভি ট্রলিটাই আমার এখন পুরো কসমেটিক্সের একটা পুরো র্যাক হয়ে গেছে, যেখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, আবার অগোছালো হয়ে গেছে, সো প্লিজ ডোন্ট জাজ। আর এটা হচ্ছে আমার একটা পিগি ব্যাংক, এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম। তো যাই হোক, এখন আমি এইটা থেকে আমার ইয়াররিংয়ের কালেকশনটা দেখাবো। এটাও আমি কিনেছিলাম মেলা থেকে, ওই কন্টেনারে যে দোকানগুলো বসে ওখান থেকে আমি ভেবেছিলাম ইয়াররিংয়ের জন্য এটা খুব ভালো হবে, যেখানে আমি সেকশন করে করে সবটা রাখতে পারবো। তো চলো ফার্স্ট থেকে আমি দেখাই। তো এই বক্সটা না একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা টাইপের ইয়াররিংগুলো পুরো আলাদা আলাদা করে রেখেছি। এখানে যেরকম রেখেছি অক্সিডাইজ এবং সিলভার রেপ্লিকা, এখানে রেখেছি ঝুমকা, এখানে রেখেছি গোল্ডের যেগুলো রয়েছে, এবং এখানে আমার পুরনো কিছু গোল্ড পলিশের ইয়াররিং, এখানে রয়েছে হ্যান্ডমেড, এবং এখানে রয়েছে হুপস টাইপের যেগুলো থাকে সেইগুলো। তো এই ইয়াররিংটা আমাকে মাসি গিফট করেছিল একটা লেহেঙ্গার সাথে পরার জন্য, তখন এগুলো নতুন বেরিয়েছিল। তো ফার্স্ট হচ্ছে এটা, দেন আমার কাছে আছে এই ইয়াররিংটা, এটা হচ্ছে ব্ল্যাক পলিশ, আই থিঙ্ক ব্ল্যাক পলিশ বাট মিনা করা আছে, মানে কালার রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, খুব ময়ূরের একটা। অ্যান্ড এটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যার থেকে আমি হ্যান্ডমেড জুয়েলারিগুলো নিয়েছিলাম তার থেকে আমার অনেকগুলো জুয়েলারি কেনা আছে, মানে ওর জুয়েলারি বিজনেস আছে, সো আমি ওর কাছ থেকে অনেকগুলো নিয়েছিলাম। তো আগে যেটা দেখালাম সেটা, এটা আমার রিসেন্ট কেনা, এটা আমি অফলাইনে দোকান থেকে কিনেছি। এটা কি সুন্দর না, একটা হরিণের স্টাড টাইপের। দেন আসছে আমার একটা সিলভার রেপ্লিকার, এটা হচ্ছে সি গ্রিন কালারের একটা ইয়াররিং। আমি কি উল্টো ধরে আমি উল্টো ধরেছি, এরকম হবে ব্যাপারটা। তো এই একটা ইয়াররিং, এটা একটা কিনেছি, এটাও ওই মেটার থেকেই নেওয়া। তারপরে আমি নিয়েছি, এটা খুব প্রিটি, এটা নিয়েছি আমি প্রত্যেকটা কালার নিয়ে রেখেছি কারণ এগুলো স্টার্ট হিসাবে রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো। এটা নিয়েছি ময়ূর, এবং ময়ূরটা কিন্তু সাইড থেকে এরকম ওঠানো। হ্যাঁ, তো এই একটা। দেন তারপরে কিনেছি আমি এটা ওই মেটার থেকেই নেওয়া, এটা হচ্ছে ইয়েলো এবং রোজের মধ্যে। আর একটা যেটা দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক পলিশের রোজের মধ্যে, খুব সুন্দর স্লিক একটা লং ইয়াররিং, যেটা খুব স্টাইলিশ, পরলে ভীষণ সুন্দর লাগে এটা দেখতে। তো এই একটা নেওয়া, তো এগুলো ওই মেটার থেকে নেওয়া আছে। আর এটা অনেক পুরনো, এবং এটা হচ্ছে অক্সিডাইজের, এটার অনেক, মানে এটা পুরো সিলভার কালার ছিল বাট এটা হচ্ছে এখন ব্ল্যাক পলিশে চলে গেছে, এবং তাও আমি ফেলিনি বিকজ নষ্ট হয়নি, তো পরা যেতেই পারে। আরেকটা স্টাডের, মানে ছোট, এগুলো আমি আমার এই কন্টেনারটায় যা যা আছে সব ডেইলি ওয়্যারের জন্য। আর এছাড়া যে বড় ইয়াররিংগুলো, সেগুলো তো আগের ভিডিও ড্রেসিং টেবিল 2টায় দেখেছিলাম, যেগুলো অকেশন পারপাস ইউজ করি। আরেকটা আছে ছোট্ট একটা টিয়া, মানে পাখির একটা ইয়াররিং, এটা অফলাইন থেকে কেনা, এই একটা। তো এই গেল আমার একটা সেকশন। তারপরে দেখাবো কিছু ঝুমকো। এটা হচ্ছে আমার একটা, আমি ম্যাটেরিয়াল জানি না বাট এটা খুব একটা ভালো না, এটা আই থিঙ্ক 30 টাকা দিয়ে আমি কিনেছিলাম। সো এই একটা ঝুমকো, বাট স্টিল 30 টাকা হলেও দেখতে খুব সুন্দর। তারপরে হচ্ছে একটা ব্ল্যাক ঝুমকো, আমার ব্ল্যাক ঝুমকো খুব ভালো লাগে, সো দুবার পরলো, যাই হোক। তো এই একটা ঝুমকো। দেন এটা আমার স্প্লানেট থেকে কেনা ছিল, এটা হচ্ছে পুরো রূপোর মতন ছিল একদম দেখতে, বাট এখন পুরো ব্ল্যাক পলিশ হয়ে গেছে, বাট স্টিল আমি তাও পরি এটা। তারপরে হচ্ছে এটা আমি ভাইফোঁটাতে আমার গিফট পেয়েছিলাম, সো এটা আই থিঙ্ক অক্সিডাইজ, এটা একটা ঝুমকো। লাস্ট এই ঝুমকোটা আমার খুব ফেভারিট একটা ঝুমকো, এটা হচ্ছে আই থিঙ্ক অক্সিডাইজ না ব্ল্যাক পলিশ আমি জানি না, বাট একটু ভারী আছে, সাউন্ডে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা আমার ফার্স্ট ঝুমকো। এই ঝুমকোটা সবার প্রথমে কেনা। আর আরেকটা ব্ল্যাক ঝুমকো আছে, এটা হচ্ছে একদম কুটুস, মানে জাস্ট একদমই স্টাডের মধ্যে। তারপরে আমি কিছু হ্যান্ডমেড কালেকশন দেখাবো। এইটা হচ্ছে আমি যার থেকে প্রচুর জুয়েলারি কিনেছি তার হাতে বানানো, এটা হচ্ছে পিঙ্ক, আমার এই জামার সাথে আই থিঙ্ক যায়, বাট হ্যাঁ হালকা কালার ম্যাচ করছে না, বাট স্টিল এটা খুব সুন্দর দেখতে।
হ্যান্ডমেডের ওপরে এই জাস্ট এইগুলো দেওয়া থাকে, কি বলে আমি জানি না। আর একটা হচ্ছে পমপমের ইয়াররিং, এটা খুব বেরিয়েছিল একটা সময় এবং আমার খুব ফেভারিট ছিল। এই একটা পমপমের ইয়াররিং, কাইন্ড অফ হ্যান্ডমেডের মতন দেখতে। আর এটা দেখো কি প্রিটি দেখতে। এটা হচ্ছে ইয়েলো কালারের একটা নিয়েছিলাম। আমি বললাম না আমার সব কালার আমি নিয়ে রেখেছি ডেইলি ওয়্যারের জন্য, কারণ এগুলো খুব লাগে পরতে। সো এই একটা। দেন আমার কাছে রয়েছে আর একটা ঝুমকো, এটা অনেকটা পুরনো, এটা আমি গিফট পেয়েছিলাম, মামি আমাকে দিয়েছিল। এটা মানে অনেকটা কালার হয়ে গেছে, বাট স্টিল আমি রেখে দিই কারণ এগুলো কখন কি লাগে। দেন আমার কাছে আরও রয়েছে, এগুলো একদমই হালকা ফুলকা ইয়াররিং। সো মেনগুলো দেখাই, কারণ এতটা দেখাতে গেলে প্রচুর লং ভিডিও হয়ে যাবে। আর একটা আমি ব্লু হুপসের মধ্যে এই একটা রয়েছে, সিলভারের একটা, শেপটা হচ্ছে হালকা স্কোয়ার, ঠিক আছে। আরেকটা আছে গোল্ডেন। দেন আমার কাছে রয়েছে পিঙ্কের একটা এরকম ইয়াররিং, এটা 30 টাকা নিয়েছিল। সো এই একটা, মানে এটা আমার রিসেন্ট কেনা, আমি জাস্ট কালারটার জন্য কিনেছি। কোনটার সাথে মানে কিভাবে পরবো এখনও জানি না, বাট আমি জাস্ট কালারটা, মানে এতটা ফুটেছে এই ব্লু কালারটা, বাট হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে। এই ওপরে এডি স্টোন দেওয়া এবং এখানে একটা বড় ব্লু কালারের স্টোন, এটা খুব সুন্দর দেখতে। তারপরে আছে ব্রাজের কিছু কালেকশন, এটা খুব স্টাইলিশ দেখতে, এটা ওই মেটা থেকেই নেওয়া আছে আমার। এটার আরেকটা কোথায়, ব্রাজের আমার আরও অনেক কালেকশন আছে, আমি পরে দেখিয়ে দেব। এইটা হচ্ছে একটা। দেন এটাও একটা নতুন ইয়াররিং, এটা খুব সুন্দর, পরলে ভালো লাগে দেখতে। আর রিসেন্ট এগুলো আমার এখনও পরা হয়নি। এই একটা হাইলাইট, মানে এই কালারটা আমি কিনেছি একটা। দেন আমি সিলভারের মধ্যে ছোট্ট একটা হুপ ইয়াররিং, ও এটা আমি খুঁজছিলাম, পেয়ে গেছি। এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় গেল, বাট আলটিমেটলি পেয়ে গেছি। পার্ল আর ঝিনুকের, খুব সুন্দর দেখতে এটা। তো বাস আপাতত এটা আমার শেষ, আমি মোটামুটি যেগুলো দেখানো যায় সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর আছে এইটা, আর তেমন কিছু দেখানোর নেই। আরেকটা আছে এইটা, এগুলো সব মানে টি শার্ট বা টিউনিক এগুলোর সঙ্গে পরে যেতেই পারে, এগুলো স্টাইল আপ করে আমি ভেবেছি দেখাবো, বাট জানি না সময় পাবো কিনা। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আরও কয়েকটা জুয়েলারি আমি দেখিয়ে দিই, যেগুলো আমি আগে ড্রেসিং টেবিল ট্যুরে দেখোনি, কারণ ওগুলো বাদে আমার বাকি যেগুলো সেগুলো আমার এই টিভি ট্রলির এটাই রাখি। তো আমি এখন একটা লং চেন দেখাবো, বাট এটা আমি একবারও পরিনি। বাট মানে এটার একটা খারাপ ব্যাপার হচ্ছে, আমি এটার একটা স্টোন পড়ে গেছে এবং আমি স্টোনটা খুঁজে পাচ্ছি না। আমি যে স্টোনটা দিয়ে দেবো, মানে এত, এই যে এটা হচ্ছে একটা লং চেন পার্লের, আমি শুধুমাত্র কিনেছিলাম এই গ্রিনের এই কালারটা দেখে, ডিজাইনটা দেখে, যেখানে এই যে এই স্টোনটা পড়ে গেছে এখানে। বাট একবারও যেহেতু পরা না, তাও আমি এটা স্টাইল করে পরবো পরে। আজকে আমি মোটামুটি যেগুলো পারবো সেগুলো আমি দেখাবো। তারপরে আমি আজকে আরেকটা হ্যান্ডমেড কালেকশন দেখাবো। আমার সামনে যা আসছে আমি র্যান্ডাম দেখাচ্ছি, কারণ আমি জানি এগুলো পরে গুছিয়ে দেখাতে গেলে কোনো দিন সেই দিনটা আসবে না, কারণ এত জিনিস আমি কি করে গুছিয়ে দেখাবো, একটার সঙ্গে একটা মানে পুরো জড়িয়ে করিয়ে থাকে। এটা আমি কিনেছিলাম মধ্যমগ্রামের একটা, কি বলবো, মানে মেলা ঠিক না, ওরকমই কিছু একটা ছিল, বসেছিল, যেখানে সবাই তাদের হ্যান্ডমেডের একটা দোকান আর কি বসিয়েছিল। এটা হচ্ছে পুরো লাল আর সাদা দিয়ে গলার একটা চোকার, এবং চোকারটার সাথে ম্যাচ করে রয়েছে এরকম দুটো ইয়াররিং, এবং তার সাথে রয়েছে হাতের একটা এরকম আংটি। তো এই একটা গেল সেট। আরও ঝুমকো রয়েছে যেগুলো হয়তো আমি প্রপার
যে হলুদ আর পিঙ্কের হ্যান্ডমেডের যে আগে ইয়াররিংগুলো দেখালাম, ওটার আমার একটা লাল আছে, লালটা আমার এখন চোখের সামনে নেই, একটা পড়ে গেল, আর এই হচ্ছে একটা কালো। আর আমার কাছে রয়েছে ব্ল্যাক পলিশের কিছু ঝুমকো, যেরকম এই একটা আছে লং ঝুমকো, এটা খুব লাইট, খুবই লাইট, এটা শাড়ি বা কুর্তির সঙ্গে পরলে খুব ভালো লাগবে দেখতে, বাট ওই আর কি, বেরোনোও হয় না, পরাও হয় না। আরেকটা আছে সিলভার রেপ্লিকার ঝুমকো, এই একটা, নিচে পার্ল দেওয়া রয়েছে। তো দেন আমার কাছে রয়েছে আরেকটা, এটা ঝুমকো ঠিক না, এটাকে কি বলে আমি জানি না, এই টাইপের ইয়াররিংগুলোকে। আর আমার এই সাউন্ডটা বিভৎস ভাল লাগে, খুব ভাল লাগে আমার এই সাউন্ডটা। সো আরেকটা খুব সুন্দর আমি ইয়াররিং দেখাবো, এটা আমার প্রচণ্ড পছন্দের, একবার পরেছি আমি এটা, সেটা হচ্ছে এইটা, খুব ভালো, মানে লং কুর্তির সঙ্গে পরলে দারুণ লাগবে দেখতে। এবার আমি ভেবেছি কিছু ব্যাঙ্গলস কালেকশন দেখাবো, বাট আমি জানি না এটার মধ্যে কি আছে। আই থিঙ্ক হ্যান্ডমেডের কিছু জুয়েলারি আছে। আমি সবটা না এরকম প্যাকেট করে রাখি, কারণ আমার মনে হয় জুয়েলারি জিনিসটা না খুব সেন্সিটিভ হয়, তো আমি ওরকম ভজকট করে রাখতে একদম পছন্দ করি না। আমার মনে হয় প্রত্যেকটা জুয়েলারি আলাদা আলাদা যদি প্যাকেট করে রাখা হয় প্রচণ্ড ভালো থাকে। আমি জানি এটাতে টাইম টেকিং, বিকজ তাড়াহুড়োর সময় প্যাকেট খুলে খুলে দেখতে হয়, কিন্তু তাও। তো এই হচ্ছে আমার হ্যান্ডমেড কিছু ব্যাঙ্গলস। এটা হচ্ছে সরুর মধ্যে, আমার কাছে সব সাইজের আছে এবং সরু মোটা সব ডিজাইনের আছে। এখানে আছে 6টা কালার আছে। এটাও ওই মেয়েটার থেকে নেওয়া। এবার হ্যাঁ, এগুলো তোমরা এত জুয়েলারি দেখছো, অবভিয়াসলি এগুলো একদিনে কেনা না, এগুলো বছর ধরে হয়তো আমি কিনেছি, 3 মাস 6 মাস পর পর গিয়ে স্টল দিল, স্টল থেকে নিয়েছি, বা আলাদা করে যদি প্রয়োজন হয়েছে। আর এটা হচ্ছে মোটার মধ্যে, এটা আমার হলুদ একটু পছন্দ, হলুদ আর লাইট গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দের। আর এটা হচ্ছে কলমকারি প্রিন্টের, এটার একটা শাড়ি আছে, আমি ভেবেছি ওটার সঙ্গে পরবো, এটা অন্য কুর্তির সঙ্গে পরা যায় ম্যাচ করে। দেন আছে আমার কাছে একটা বালা, এটা কিনেছিলাম শাড়ির সঙ্গে পরবো বলে, বাট এখনো পরা হয়নি। এটা হচ্ছে মেলা থেকে কেনা। আমার জুয়েলারি মানেই সব হ্যান্ডমেড, সেরকম স্টোন বা ওই ধরনের জুয়েলারি আমার খুব একটা পছন্দ না। আমার হ্যান্ডমেড আর ব্ল্যাক পলিশ, সিলভার রেপ্লিকা, এইগুলোতে আমি বেশি পছন্দ করি। তো এইটা হচ্ছে আমার ব্যাঙ্গেল। তো পুরোটা এখন যদি দেখায় আমার মনে হয় আজকে সারাদিন কেটে যাবে, কারণ প্রচুর মানে জুয়েলারি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে আর অতটা দেখাবো না, তোমরা যদি বাকিগুলো দেখতে চাও তাহলে বলে আমি আলাদা করে ভিডিও করে দেব, বাট আজকে এই অবধি থাকবে। এখন আমি এইখানটা পুরো গোছাবো, গুছিয়ে তারপরে আমি বাকিটা করবো। সো চলো গুছিয়ে নিই, দেন আমি আবার পরে আসছি। তো গোছাতে গোছাতে আমি এই ব্রেসলেটটা পেয়েছি, এটা আমি পরলাম। এই ব্রেসলেটটা আমাকে আমার বোন গিফট করেছিল, আমরা মেলায় ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে ওটা কিনে দিয়েছিল আমাকে। মানে আমার একটা অভ্যাস আছে, আমি প্রচুর জিনিস কিনি বাট সেগুলো আমার পরা হয় না, কারণ আমি এত বেশি সিম্পল থাকতে পছন্দ করি, মানে আমার পরাই হয় না। আর কখনো যদি কোথাও বেরোনো থাকে আমি জাস্ট কোনো রকমে, মানে যতটা নর্মালি বেরোনো যায়, আমি জানি খুব একটা বেশি এতটা মানে কম এভাবে বেরোনো ঠিক না, মানে আমার কাছে যত বেশি জিনিস তত বেশি কম সাজি আমি। তো যাই হোক, আমি ভাবলাম যে এটা পরি ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড এই জিনিসগুলো আমার ছোটোবেলায় খুব ভাল লাগতো। এখন তো বালা টালা পরা হয়, তো অনেক দিন পরে আমি এই টাইপের ব্রেসলেটটা পরলাম। তো যাই হোক, আরেকটা আমি ব্যাঙ্গেলের পাউচ পেয়েছি, তো ভাবলাম শেয়ার করি, মানে আজকে আমি দোকান নিয়ে বসেছি পুরো। যাই হোক, তো এইটা হচ্ছে আমি দেখাই আমার ফার্স্ট, পড়ে যাচ্ছে সব। আমি জানি না ভিডিওটা কতটা বড় হবে, মাঝখান থেকে কাট করে দিতে হতে পারে, বড্ড বেশি বকছি আমি। যাই হোক, সো এটা হচ্ছে আমার প্রথম চুড়ি।
যেই চুড়িটা আমি যে মেয়েটার কথা বলেছি তার থেকে আমি নিই। সো এইটা যখন আমি কিনি তখন ওর থেকে আমি নাম্বার নিয়েছিলাম। দেন তারপরে বাকি যা যা কিনেছি তো দেখাই তোমাদের। তো এইটা আমার এখন হাতে টাইটও হয়ে গেছে। তো এটা আমার ফার্স্ট কেনা। এটা আমাকে আমার বৌমনি গিফট করেছিল, এই দুটো ব্যাঙ্গেল। এখনও পরার সৌভাগ্য হয়নি আমার, মানে ম্যাচ করে সেরকম কিছু পাইনি। দেন আমি আমাদের মধ্যমগ্রামে খুব ভালো রাসের মেলা বসে এবং সব ধরনের দোকান বসে। সেই এখানে এবার হ্যান্ডমেডের দোকান বসেছিল, সেইখান থেকে আমি এই চুড়িগুলো কিনেছিলাম। ইউনিক লেগেছে। এগুলো হচ্ছে সুতো দিয়ে করা, মাঝে 3টে সরু সরু, আর এই দুটো হচ্ছে মোটা। আর আর হচ্ছে সল্ট লেকে একটা মেলাতে আমি গেছিলাম, মানে হ্যান্ডমেড টাইপের এই খাদি মেলা যেখানে হবে, মানে আমার যেতে আমি রোজ যাব এরকম একটা ব্যাপার। সল্ট লেকের থেকে আমি এই 4টে জুড়ি কিনেছিলাম 100 টাকা দিয়ে। তারপরে আরেকটা এখানে ইয়াররিং পেলাম। আমি কি করে গোছাবো এত কিছু আমি জানি না, র্যান্ডাম দেখাচ্ছি। এই ইয়াররিংটা আমি কিনেছিলাম, বাট এটা শাড়ির সঙ্গে ছাড়া কুর্তির সাথে আমার একটু লাউড লাগে। আর এটা আমি যখন স্কুলে পড়ি তখন এগুলো কেনা, এগুলো তখন খুব চলতো সুতো দিয়ে। সুতো অনেকটাই যে ভিডিও গেছে, বাট একটা পড়ে গেল। 9টা কিনেছিলাম আমি। কালারগুলো এখনও ভালো লাগে এবং এখনও আমি যদি পড়ি কিচ্ছু হয়নি এগুলো। তখন এত হ্যান্ডমেড বেরোয়নি, কারণ এগুলো লকডাউনের আগে এত তো বিজনেস সবাই করতো না, জুয়েলারি বিজনেস। তো এখন জিনিসটা যতটা চল তখন ছিল না। সো তখন এগুলো কসমেটিক্সের দোকানেই পাওয়া যেত। তো তখন আমি এগুলো শখ করে কিনেছিলাম। তো এবার আমি তোমাদের সঙ্গে কয়েকটা চোকার সেট শেয়ার করব। এটা একটা কি বলবো, এগুলো হচ্ছে নর্মাল চোকার সেট। কি আমি ছিঁড়েই ফেললাম আবারে। ফর দ্য ফার্স্ট টাইম আমি জাস্ট এটা নিজে খুলে দেখছি, কারণ যখন কিনেছিলাম তখন এটা দেখেছিলাম। জাস্ট কিচ্ছু না, এটা জাস্ট পুরোটা সুতো দিয়ে বানানো। অ্যান্ড এখানে এরকম একটা, এটা নিয়েছিল আই থিঙ্ক 60 রুপিস, মনে নেই আমার। এগুলো কুর্তির সাথে পরলে না, রাউন্ড নেকের কুর্তির সঙ্গে পরলে খুব ভালো লাগবে। এই একটা আমি কিনেছি। কয়েকটা চোকার সেট আমি দেখাই। ব্ল্যাক পলিশের। আর একটা হচ্ছে ওটারই আর একটা কিনেছিলাম অ্যাশ কালারের। এটা অ্যাশ কালার। দুটো আমি কিনেছি, কারণ অ্যাশ কালারের আমার একটা কুর্তি আছে। আর এটা আমি অনেকবার পরেওছি। ব্ল্যাক পলিশের চোকার আমার খুব ফেভারিট। সো এই একটা চোকার, এবং এটার সঙ্গে ইয়াররিং আছে। এই হচ্ছে আমার চোকার সেট। আরেকটা চোকার সেট দেখাবো, এবং সবগুলো আমি মোটেও দেখাবো না, কারণ আমার পক্ষে ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না। আরেকটা আছে এইটা রাউন্ডের মধ্যে। আমি খুব দেখে কিনি যে সব, মানে আমার একই টাইপের জিনিস, মানে ডিজাইন ভালো লাগে না। মানে ব্ল্যাক পলিশ যেরকম ব্ল্যাক পলিশে পরি সেটা ঠিক আছে, বাট ডিজাইন আমি রিপিট করি না। আর একটা আমি দেখাবো গোল্ডের চেন, যেটা আমি কিনেছিলাম রিসেন্ট আমার দাদার বিয়ে হয়েছে। তো আমি ভেবেছিলাম তখন একটা কোথাও গিয়ে সেজে গুজে পরবো এটা, বাট এখনও পরার চান্স পাইনি। সামনে আরেকটা বিয়ে আছে আমার আরেকটা দাদার, তো তখন হয়তো আমি সাজবো। তো এটা হচ্ছে একটা লং চেন গোল্ডের, বকুল ফুল না কি বলে ওইটার। এটা যে কেউ পরতে পারবে, লাইক মা বা আমি, যাই হোক। সো একটা লং চেন। এখানটা এরকম কেন আমি বুঝতে পারছি না। জুয়েলারি আমি আজকে আর কিছু শেয়ার করব না, কারণ আমার মনে হচ্ছে ভিডিওটা অনেকটা হবে, মানে দেখালে দেখানো যায়, বাট অন্যদিন আমি বাকিগুলোও দেখাবো। সো আমি এইটুকু আগে গুছিয়ে নিই, দেন আমি আবার আসছি। তো আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেব, আর মায়ের ঘরে রেস্ট নেবো, কারণ মায়ের ঘরে এসি আছে। আর রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে পড়াতে যাব। ওখান থেকে একটা জায়গায় যাওয়ার আছে, দেন ঘুরে আবার বাড়ি আসব। তো চলো পরে আবার কথা বলছি। এখন বাজে অলমোস্ট 7টা, আর আমার আজকে পড়াতে যাওয়া হয়নি কারণ একটু প্রবলেম ছিল। তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি বেরোবো, আমার বেরোনোর কথা ছিল। সো রেডি হয়ে নিই, দেন আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। প্রচণ্ড আমি আজকে ফেসটা ডাল লাগছে আমি জানি, বিকজ আমার শরীরটা খুব একটা ভালো নেই। বাট যাই হোক, একটু তাড়াহুড়োতেই রেডি হয়েছি কোনো রকমে জাস্ট।
সো বেরোই, দেন এসে আমি আবার কথা বলছি। এবং আজকে আমি একটা হোয়াইট ড্রেস পরেছি। তো চলো। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, একটা ক্যাফেতে যাওয়ার ছিল, একটা ফ্রেন্ডের সঙ্গে মিট করার ছিল। এই ক্যাফেটাও খুব প্রিয়, কারণ এই ক্যাফেটা আমার ভীষণ ভাল লাগে। আর বেশিরভাগ সময় আমার কোথাও যাওয়ার হলে, মানে ক্যাফে ট্যাফে বসার হলে, রিসেন্ট আমি এই ক্যাফেটাতেই যাচ্ছি। এটা আমার বাড়ির একদমই কাছে এবং অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। যতটা পেরেছিলাম জাস্ট একটু ভিডিও করেছিলাম। ওপরটা এরকম, আর এই ক্যাফেটায় ওরকম চেয়ার টেবিল নেই, জাস্ট ফ্লোরে ম্যাট পাতা থাকে, সেখানেই বসতে হয়। আর এখানে আমি নিয়েছিলাম চিকেনের একটা আইটেম। খাবারটা মোটামুটি ভালোই করে, চিকেনের আইটেম, ফিশের আইটেম সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখানে খাচ্ছিলাম আর বকবক করছিলাম। তো আমি এই জাস্ট ফিরলাম, এখন বাজে 9টার একটু বেশি। আর ভিডিও মানে বেরোনোর সময় ভিডিও করার পরে আমি এই সেটটা, এই লং চেনটা পরেছিলাম। তখন এত তাড়াহুড়ো করে ভিডিও করেছি যে আর করাই হয়নি। তো ভাবলাম যে আজকের ভিডিও কিছু এক্সট্রা বানাবো না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। কালকে হয়তো নতুন একটা ভিডিও বানাবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ইয়াররিংয়ের কালেকশনগুলো কেমন লেগেছে জানিও, আর বাকি জুয়েলারি কালেকশনগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তাহলে দেখাবো। আর আমার প্ল্যান আছে কিছু জুয়েলারি যেগুলো আমার ভীষণ পছন্দের, ওগুলো একটু স্টাইল আপ করে আমি শর্টস বানাতে পারি, চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেল আইকনটা প্রেস করে রেখো, অন করে রেখো, তাহলে পরের ভিডিও দিলে নোটিফিকেশন যাবে অ্যান্ড সাথে সাথে ভিডিওটা দেখতে পারবে। তো চলো, আজকে এই অবধি রাখছি, টাটা।